নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যে প্রান্ত থেকেই যে দেশ থেকে দেখুন না কেন অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমি একজন ইন্ডিয়ার পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ জেলায় বাড়ি। একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মানুষ রক্ত মাংস হাড় দিয়ে তৈরি। তো আজকে যে বিষয়গুলো আমরা নিউজে শুনছি, যুদ্ধ চাইছে কোনো দেশ, একবার ভেবে দেখবেন আপনাদের দেশের আয়তনটা কত বড়, তারপরে ভাববেন কোন দেশ দখল করব। কারণ আমাদের পশ্চিমবাংলার সমান আপনাদের দেশটা হবে কিনা আমার জানা নেই। আর যে নাগরিকের বড়াই করছেন, এই নাগরিকের বড়াই করবেন না। আপনি নাগরিককে জন্ম দেননি, কোন এক বাবা মা তার সন্তানকে জন্ম দিয়েছে, তাদেরকে উত্তপ্ত কেন করছেন আপনারা? একবার ভেবে দেখেছেন আপনার দেশটা কত বড় আর ইন্ডিয়াটা কত বড়? ইন্ডিয়ার ফোর্স কতগুলো আছে আর আপনাদের দেশের ফোর্স কতগুলো আছে? একবার ভাববেন, অপরের চালে পা দেবেন না। ভবিষ্যৎ আপনাদের অন্ধকার হবে, এটাই বলে রাখলাম। এটা আমি ইন্ডিয়ার মানুষ, তাই ইন্ডিয়াকে নিয়ে গর্ব করে বলতে হয়, তাই বললাম। কিন্তু একবার ভেবে দেখবেন, বারবার ভেবে দেখবেন যে আপনারা কি করতে চলেছেন। একটা সন্তান যদি মারা যায়, তার যে কতটা ব্যথা তার বাবা মাই কেবলমাত্র জানে। তো আমি একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, উত্তপ্ত হবেন না, শান্ত থাকুন। আর পাঙ্গা নিতে না আসাটাই বেটার মনে করি। কারণ হচ্ছে, মানুষের জীবন বেরোতে কতটুকু সময় লাগে একবার ভেবে দেখবেন, তারপরে আপনারা যুদ্ধের কথা বলবেন। আমি চাই প্রত্যেকটা দেশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলুক, এটাই আমি চাইব। কারণ আমি যুদ্ধের পক্ষ নই। কারণ যুদ্ধ হলে প্রচুর ক্ষয়ক্ষতি হবে, প্রচুর টাকা লোকসান হবে, অনেক মানুষ মারা যায়, কান্নার ঢল চলে, আমরা নিউজে যেগুলো দেখতে পাই। এক্ষেত্রে একটা কথাই বলবো আপনাদেরকে, আপনারা সমঝে যান। উল্টো পাল্টা কথাবার্তা মিডিয়ায় ছাড়বেন না। কারণ মানুষ হচ্ছে ঈশ্বরের তৈরি শ্রেষ্ঠ জীব। আর আপনারা কত বড় কার চালে কিভাবে কেন চলছেন হয়তো আপনারা বুঝতে পারছেন না। একদিন আপনাদের ঘুম ভাঙবে, বুঝতে পারবেন যে এই কথাটা কি বলেছিল, কেন করেছিলাম, কেন করছি। আজকে ছাত্র আন্দোলন করেছেন আপনারা, কতগুলো মানুষ মারা গেছে। আপনি ভেবে দেখুন, যদি আপনি যেই কথাটা বলছেন বারবার, আপনার ঘরের যদি আপনার সন্তান মারা যায়, আপনার বাবা মা যদি মারা যায়, আপনি যদি নিজে মারা যান, আপনার ফ্যামিলির কি অবস্থা হবে? ছোট্ট একটা দেশ, একটা বৃহৎ দেশের সঙ্গে আপনি লড়াই করতে চাইছেন কেন? আপনাদের মাথায় কি কোনো ঘেলু নেই? আর কেন বে করবেন? কিসের বাহাদুরি? এই পৃথিবীতে কত দিনের জন্য এসেছেন? এত বাহাদুরি দেখানোর কি আছে? আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য একটা খেলা চলছে, সেই খেলাতে ইন্ডিয়াকে পরাস্ত করতে কোনোদিন পেরেছেন? ভেবে দেখবেন, কোনোদিন পেরেছেন? আপনারা এটা দিয়ে তৈরি, ওটা দিয়ে তৈরি, আলাদা রকম টেকনিকে আমাদের ফোর্স তৈরি বলছেন। সামান্য একটা ক্রিকেট খেলার কথা বলুন, পেরেছেন কোনোদিন ইন্ডিয়াকে হারাতে? তো আমি একটা কথাই বলতে চাই, অল্প জলের মাছ বেশি চুটপুট করে, ফুটে এবং ধরা দেবার চেষ্টা করে, ধরাও পড়ে যায়। গভীর জলের মাছ কিন্তু চুপচাপ বসে থাকে। তো সেটাই গভীর জলের মাছ আমাদের ইন্ডিয়া। একটা কথাই বলবো, শুধু ইন্ডিয়া বলে নয়, প্রত্যেকটা দেশকে বলছি, বাহাদুরি দেখিয়ে লাভ নেই। শান্তি শৃঙ্খলা বজায় করে চলুন। ধর্মটাকে একবার মেনে চলার চেষ্টা করুন। ধর্মের মূল উদ্দেশ্যগুলো মেনে নিন। মেনে নিয়ে তারপরে আপনারা চলতে শিখুন, দেখবেন কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। তো প্রত্যেকটা লোককে বলছি, আমার ভিডিও সবাই হয়তো দেখবেন, কেউ নেগেটিভভাবে নেবেন না। কারণ আমি দাঙ্গা হাঙ্গা পছন্দ করি না, শান্ত পরিবেশ আমি বেশি পছন্দ করি। আর প্রত্যেককে বলবো,
আপনার শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলুন। আগামীতে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে, এটাই আমি বলতে চাই। আর আমার চ্যানেলে আমি তো এটা বলেই থাকি, এই স্বাস্থ্য তৈরি করতে কত সময় লাগে, আর এই স্বাস্থ্য সুন্দরভাবে রাখতে কত ঠেলার কাজ যে রেখেছে সেই জানে। আর জন্ম তো সবাই দিতে পারে, মৃত্যু তো সবারই হয়, কিন্তু একটা ছাগল আর মানুষের সঙ্গে তুলনা করা যায় না। কারণ শীতকালে ছাগলটা কোন ঘরে থাকে আর মানুষটা কোন ঘরে থাকে। তাহলে মানুষের জীবন খুব সুন্দর জীবন, এই জীবনকে সুন্দরভাবে চলুন, সুন্দরভাবে রেখে সুন্দরভাবে বসবাস করুন। বেশি উত্তেজিত হয়ে লাভ নেই, আপনারা উত্তেজিত হয়ে কিছু করতে পারবেন না, এটাই বলে রাখলাম। কারণ একবার ভেবে দেখবেন, যুদ্ধ করতে হলে টাকার দরকার আছে, মানুষের দরকার আছে। আপনি যে ধার করা দেশ, অপর দেশের যে শক্তি সঞ্চয় করছেন, সেই দিন একদিন আপনার পাছায় বাস হয়ে ঢুকে যাবে। সেই দিন বুঝে নেবেন যে কার চালে কি করছি, আর কতটা ভয়ঙ্কর হবে সেই দিন বুঝে নেবেন। আপনাদের এখনও দিমাগ কম আছে, দিমাগ লাগান, ভালো ভালো স্কুলে কলেজে পড়াশোনা করুন এবং নিজেকে চিনতে শিখুন, ঈশ্বরের পথে থাকুন। আজকের মতো এইখানেই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।